দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোর্ডের তৈরি যে মডেল কোশ্চেন পেপারটি প্রকাশিত হয়েছে সেটা এক ঝলক দেখে নাও। তো প্রথম প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 ছোট গল্প হিসেবে হলুদ পড়া গল্পটি কতদূর সার্থক তার নিজের ভাষায় আলোচনা করো। 2 নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ, কোন কথা শুনে গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল, গৌরবীর এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো। এরপর 2 প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। এরপর 2 তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন। এরপর 3 প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। এরপর 3 নানা রঙের দিয়ে নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। এরপর 4 প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 কিভাবে রাজা চিঠি অমলের কাছে এসে পৌঁছালো, ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। 4 ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন, অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। 4 ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কিরূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো। 4 ডাকঘর নাটকে নামকরণের সার্থকতা বিচার করা। এরপর 5 প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 চিত্রকলা চর্যায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। 5 বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। 6 প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। 6 বলছে, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। এখানে পরিবেশ ও বিপন্ন মানুষ, তো এর উপরে লিখতে হবে। এবং 6-2 যে প্রবন্ধ রচনাটা বলা হয়েছে সেখানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী, তার জন্ম, পিতা মাতা এসব দেওয়া আছে। তো এই পয়েন্টগুলোকে তোমাদের অ্যানালিসিস করে লিখতে হবে। তো এই ছিল বোর্ডে তৈরি মডেল কোশ্চেন পেপারের প্রথম পার্টটা। যদি তোমরা দ্বিতীয় পার্টটা দেখতে চাও তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।